তো কালেকটিভ নাউন বলতে দেখো কি বুঝিয়েছে, আর্মি, কমিটি, ক্রাউড, তাই তো। মানুষ যখন এক জায়গায় অনেকে জমায়েত হয় তখন আমরা কি বলি, যে প্রচন্ড ক্রাউডেড এরিয়া, তাই তো। ক্রাউড কিন্তু কালেকটিভ নাউন। যেরকম হার্ড অফ কেটেল আমরা বলি, তাই তো। বাঞ্চ অফ কিস বলি, বুকে অফ ফ্লাওয়ার বলি না, কারোর বিয়েতে যাচ্ছি বা জন্মদিনে বুকে নিয়ে যাচ্ছি, তো সব ফুল একসাথে করে নেওয়া হয়েছে, তাই বুকে অফ ফ্লাওয়ার্স। এবং কালেকটিভ কালেকটিভ নাউন ওটা। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বিমূর্ত, যার কোনো মূর্তি নেই, মানে অর্থাৎ আমরা চোখে দেখতে পাই না। ওকে, আমাদের ফিল করতে হয় শুধু, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কোনো লাভ, হেট্রেড, ঠিক আছে, কোনো ফিলিংস যে কোনো গুলোকে, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার মানেই হচ্ছে বিমূর্ত, যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। ওকে, দেখো কি বলেছে। আর নাউন ডিনোটিং অ্যান আইডিয়া, কোয়ালিটি অর স্টেট, কারোর অবস্থা। ধরো তুমি এখন খুব দুঃখে আছো বা খুব আনন্দে আছো, আমি দেখতে পাচ্ছি সেই আনন্দ হওয়ার দরুন তুমি কি করছো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার সেই ফিলিংসটা বা স্টেট অফ মাইন্ডটা তো আমি দেখতে পাচ্ছি না। তাই জন্য সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে, ঠিক আছে। এছাড়াও কি কোয়ালিটি, যে কারোর গুণ, দোষ, বাংলা যেটা বলে দোষ, গুণ, অবস্থা, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেরকম দেখো স্ট্রেংথ, ইনোসেন্স, ফিয়ার, জাজমেন্ট। ওকে, লাভ, হেট্রেড। নেক্সট ওয়ান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে কি, মানে কি জিনিস দিয়ে তৈরি। যেরকম বললাম দ্য টেবিল ইজ মেড অফ উড, হ্যাঁ, টেবিলটা কাঠের তৈরি। হ্যাঁ, সিমিলার বলছে মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম গিভেন টু দ্য ম্যাটেরিয়াল সাবস্টেন্স অর থিংস মেড আপ অফ, কি দিয়ে তৈরি, অর দ্য অ্যালয়, কি দিয়ে তৈরি। যেরকম কটন, গোল্ড, সিলভার, এসেট্রা। এরপরে আসি নাউনের আরো একটা ডিভিশন হয়, সিঙ্গুলার নাউন, প্লুরাল, যেটা পরে দেয়া আছে, আমরা দেখবো পরের পেজে। এবং কাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন হয়। সেটা এখানে জাস্ট আমরা একবার দেখে নিই, তারপরে তোমাদের এই নেক্সট পেজে আছে যেগুলো সেটা পড়ে নেবে। ওকে, দেখো প্রপার নাউন। প্রপার নাউন আমরা কাউন্ট করতে পারি, কিন্তু যদি বললাম যে এখানে কজন মেয়ে আছো, মেয়েগুলোর নাম লেখো, গুনতে পারছো, তাহলে প্রপার নাউন কিন্তু কাউন্টেবল নাউন, অর্থাৎ আমরা গুনতে পারি। এবং কাউন্টেবল নাউন মানে সেটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়, ঠিক আছে। কাউন্টেবল নাউন মানে সেটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম অবশ্যই হবে। ওকে, it can be both singular and plural. ওকে, নেক্সট ওয়ান কমন নাউন। বললাম এখানে কতজন মেয়ে আছো বলো গুনে, কতজন ছেলে আছে গুনে বলো, আমরা কতজন ফ্যাকাল্টি বা টিচার আছি গুনে বলো, গুনতে পারছি। তো সেম অ্যাজ ইট ইজ, ইট ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তাহলে এই কমন নাউনটাও কিন্তু কাউন্টেবল নাউন। ওকে, তারপরে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তো একটা দল বোঝাচ্ছে। তো সাধারণত কালেকটিভ নাউনকে সিঙ্গুলার ট্রিট করা হয়। ওই যে বুকে অফ ফ্লাওয়ার্স বললাম, অনেক কটা ফুল নিয়ে একটা বুকে তৈরি হচ্ছে, তাই তো। তাই জন্য বুকে অফ ফ্লাওয়ার্স, ও বুকেটা কিন্তু সিঙ্গুলার নাউন। তাহলে জেনারেলি কালেকটিভ নাউন ইজ সিঙ্গুলার, বাট হোয়েন দেয়ার ইজ আ ডিভিশন সেন্স ইন দ্য সেন্টেন্স, মানে অর্থাৎ বাক্যে যদি কোনো ডিভিশন সেন্স থাকে, পরের রুলসে আমরা পড়বো, তখন কিন্তু সেগুলো প্লুরাল হিসেবে ট্রিট করা হয়। তোমাদের এখন অত কিছু জানতে হবে না, জাস্ট আমি যেহেতু নাউন শুরু করেছি তার জন্য এটুকু জানো, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার বা সাধারণত আনকাউন্টেবল। ওকে, জেনারেলি আনকাউন্টেবল মানে গোনা যায় না, দ্যাট মিনস সিঙ্গুলার, এটা প্লুরাল হয় না। কিন্তু আমরা জানি কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, ব্যতিক্রমী জায়গা আছে যেগুলোতে প্লুরাল হয়, সেটা আমরা পরে গিয়ে পড়বো। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কোনো ফিলিংস বোঝাচ্ছে, দোষ, গুণ, অবস্থা, তুমি কি দেখতে পাচ্ছ চোখে, যেটা আমরা চোখেই দেখতে পাচ্ছি না, সেটা প্লুরালের কোনো মানেই হয় না, সেটা শুধু সিঙ্গুলারে থাকবে, অর্থাৎ সেটাও আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তারপরে ম্যাটেরিয়াল নাউন, একটা র ম্যাটেরিয়ালকে বোঝানো হচ্ছে, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন হবে, ঠিক আছে। যেরকম কাঠের পরিমাণ ওজনে আমরা ইয়ে করি, ঠিক আছে, কিন্তু গুনতে আমরা পারি না। ওকে, আর যেরকম গোল্ড আমরা কিনতে যাই, গোল্ড ওজন হয়, গুনতে পারি নাকি একটা গোল্ড, দুটো গোল্ড, সেটাও পারি না। ওকে, তো এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন হবে।
এবং অবশ্যই তাহলে সিঙ্গুলার। ক্লিয়ার? এবার নেক্সট পেজে আমরা যাচ্ছি। নেক্সট পেজে দেখো সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলোই দেয়া রয়েছে। ওকে, আচ্ছা চলো, এই যে সরি জেন্ডার দেয়া আছে, তারপরে হয়তো ওগুলো দেয়া আছে। তো জেন্ডার আমরা জানি কি কি জেন্ডার হয়। নাউনের ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। ম্যাসকুলিন ফেমিনিন জানি, ম্যাসকুলিন বলতে পুরুষদেরকে বোঝায়, পুংলিঙ্গ বাংলায় যেটাকে বলা হয়, আর ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, মেয়েদেরকে যেটা বোঝায়। এবং কমন জেন্ডার যেটা কমনলি বোঝায়, যেরকম টিচার, পেরেন্ট, চাইল্ড, স্টুডেন্ট, দেখো কাজিন। আচ্ছা এখানে একটা জিনিস বলি, জেনারেলি পেরেন্ট লেখা আছে কিন্তু ওয়ার্ডটা কিন্তু পেরেন্টস হয় সবসময়, এবং পেরেন্টস এই ওয়ার্ডটি সবসময় প্লুরাল, সবসময় প্লুরাল, কারণ পেরেন্টস বলতে বাবা মাকে একসাথে বোঝানো হয়। ঠিক আছে, তারপরে দেখি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে যেগুলোর কোনো প্রাণ নেই, লাইফলেস। দেখো এখানে লিখেছে কি, আর নাউন দ্যাট ডিনোটস আ থিং উইদাউট লাইফ, নাইদার মেল অর নর ফিমেল। ওরা যার লাইফই নেই তার মেল ফিমেল কি করে হবে, তাই না? তাই জন্য এটা নিউটার জেন্ডার, যেরকম বুক, পেন, রুম এটসেট্রা। এইটুকু অবধি আশা করি কারোর প্রবলেম হওয়ার কথা নয়। এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছিলাম, জাস্ট তোমাদের একটা রিক্যাপ দিয়ে দেওয়া হলো। আর না হলে এগুলো পরবর্তীকালে অনেক কাজে লাগবে যখন আমরা রুলস গুলো করবো। নেক্সট পেজে যাচ্ছি। ওকে, দেখো এখানে নাউনের নাম্বার দিয়েছে, সিঙ্গুলার, প্লুরাল, একটু আগে যেটা বললাম, আর এখন বলার দরকার নেই। এবার রয়েছে কাউন্টেবল, আনকাউন্টেবল, একটু আগেই বলেছি। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নেবে। আচ্ছা একটু কমেন্ট করে তোমরা জানাবে এইটুকু অবধি। আচ্ছা ভয়েস শুনতে পাই না, ভয়েসের প্রবলেম হচ্ছে। এখন কি আমার ভয়েস শুনতে পাচ্ছো? একটু কমেন্ট করো তোমরা, আমার ভয়েসটা এখন ক্লিয়ার কিনা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ অল। আচ্ছা এই অবধি যতটা পড়ালাম, কারোর যদি কনফিউশন থাকে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট, আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো এখান থেকে আমাদের রুলস শুরু হলো, এবং এই রুলস গুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখানে যে নাউন গুলো আমি দিয়েছি এগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট এই কারণে, এই নাউন গুলো মনে রাখলে পরে যে ভার্বের ক্লাসে যাব আমরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব, সেটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে ওখানে মানে যদি এখানে আমরা ঠিকঠাক না করি এটা, ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে আবার মুখস্থ করতেই হবে, তাই আগে থেকে পড়ে নেওয়া বেটার। দেখো বলেছে কিছু কিছু নাউন আছে সবসময় সিঙ্গুলারে থাকে। দেখো ফার্স্ট রুল, সাম নাউনস অলওয়েজ টেক আ সিঙ্গুলার ভার্ব। এটার বাংলা কি হবে, যে কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলারেই থাকে, ওর প্লুরাল হয় না। ঠিক আছে, তাহলে যেহেতু সিঙ্গুলারেই থাকে, তাহলে এদের সাথে কি হবে, এদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, আমরা তো দেখে এসেছি যে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব। ওকে, দেখো আমাদের তাহলে সিঙ্গুলার নাউন কোনগুলো, যেগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই হয়, আমরা একটু দেখে নিই। বলছে সিনারি, অ্যাডভাইস, ইনফরমেশন, মেশিনারি, স্টেশনারি, ফার্নিচার, অ্যাবিউজ, ফুয়েল, রাইস, গ্রাম, ইস্যু, বেডিং, আচ্ছা রিপেয়ার, তারপরে নিউজ, মিসচিফ, পোয়েট্রি, হ্যাঁ, তারপরে বিজনেস, ইকোনমিক্স, ফিজিক্স। এই দেখো এগুলো বিভিন্ন সাবজেক্টের নাম। ম্যাথমেটিক্স, ক্লাসিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স, ইনিংস, গ্যালোজ। ওকে, আর একটা হচ্ছে লাগেজ, ব্যাগেজ, লিখে নি, লাগেজ, ব্যাগেজ, পোস্টেজ, এইগুলো কিন্তু সিঙ্গুলার নাউন, তাহলে এদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, তো এখানে কিছুই রুলস নয়, রুলসটা কি, এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে তোমাদের একটু রিপিটেডলি পড়তে হবে। ওকে, আমরা দেখে নিই তাহলে এখানে কি দিচ্ছে। এ দেখো এরর কারেকশন দেয়া হয়েছে, সে পরীক্ষায় কি রকম আসবে। চলো, হচ্ছে দ্য সিনারি অফ কাশ্মীর আর এনচ্যান্টিং। দেখো সিনারি আমরা কি জানি, এই যে সিনারি সিঙ্গুলার, তাই তো? সিনারিটা কি দেখলাম, এই যে সিঙ্গুলার দেখলাম, আর এখানেও সিঙ্গুলার, তাহলে এটার সাথে সিঙ্গুলার ভার্ব হবে। তো আচ্ছা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব কিন্তু নেই, তাহলে এখানে কি হয়ে, সরি কি হয়ে গেল বলো দেখি। এক মিনিট।
সাউন্ড পাওয়া যাচ্ছে না, মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে দেখো, সিনারি অফ কাশ্মীর আর এনচ্যান্টিং নয়, কি হবে, ইজ এনচ্যান্টিং। কারণ এই সিনারি, এই ওয়ার্ডটা সিঙ্গুলার, তাহলে এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে। দেখো এখানেই লিখেছি সিঙ্গুলার নাউন তার সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন তার সাথে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, হি হ্যাজ গিভেন অ্যাডভাইসেস। এই যে অ্যাডভাইস ওয়ার্ডটা সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আছে এর সাথে তো এস বসানো যাবে না, অ্যাডভাইস। এরপরে 2 নম্বর রুলসে আমরা চলে আসি। 1 নম্বর রুলস কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাবে তোমরা, জানিও। ওকে, 2 নম্বর রুলসে চলে আসছি। আগেরটা যেরকম পড়লাম, কিছু কিছু নাউন আছে সবসময় সিঙ্গুলারে থাকে, তাই জন্য তাদের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। এখানে বলেছে সাম নাউন্স আর সিঙ্গুলার ইন মিনিং বাট দে আর ইউজড অ্যাজ প্লুরাল নাউন্স অলওয়েজ। মানে কিছু কিছু নাউন আছে যাদেরকে দেখে মনে হয় সিঙ্গুলার, হ্যাঁ, কিন্তু আসলে ওর মানে হচ্ছে কি প্লুরাল। যেরকম আমরা পুলিশ, পুলিশ বলি না, পুলিশ ওয়ার্ডটাকে দেখে কি মনে হচ্ছে, সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু ওটা আসলে প্লুরাল। তাহলে পুলিশের সাথে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব হবে। আমরা আমরা যখন মানে কি বলবো, এভরিডে লাইফে কনভারসেশন করি, আমরা অনেক কিছুই ভুল ব্যবহার করি। ওকে, তো তাই জন্যই বেসিক্যালি আমাদেরকে এই কম্পিটিটিভ ইংলিশটা আবার দেয়া হয়েছে, যেখান থেকে এডার কারেকশন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে। অর্থাৎ কিসের জন্য দিয়েছে, যে সঠিক ইউসেজটা আমরা করি। ওকে, দেখো এখানে কি কি ওয়ার্ড দেখি, যে দেখতে যাদেরকে মনে হয় সিঙ্গুলার কিন্তু আসলে ওরা প্লুরাল। তাহলে আসলে যেহেতু প্লুরাল, এদের সাথে কি হবে, প্লুরাল ভার্ব ইউজ হবে। দেখো কি বলছে, কেটেল, কেটেল মানে গবাদি পশুর দল। জেন্ট্রি মানে জেন্টলম্যান থেকে জেন্ট্রি হয়েছে, অর্থাৎ জেন্ট্রি হচ্ছে মানে সভ্য সম্প্রদায়, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। ভার্মিন, ভার্মিন মানে হচ্ছে শস্যের ক্ষতিকারক পোকামাকড়দেরকে ভার্মিন বলা হয়। আচ্ছা, তারপরে বলছে পিজান্ট্রি, পিজান্ট থেকে পিজান্ট্রি আসছে, পিজান্ট মানে কৃষক, তো পিজান্ট্রি মানে হচ্ছে কৃষক সম্প্রদায়। আচ্ছা, আর্টিলারি, পিপল, ক্লার্জি, কোম্পানি, পুলিশ, হ্যাঁ, এগুলোকে দেখতে মনে হয় যেন সিঙ্গুলার, কিন্তু এগুলো আসলে প্লুরাল, তাই এদের সাথে সবসময় প্লুরাল ভার্ব হবে। আচ্ছা, চলো দেখে নি কি বলেছে, দ্য কেটল ইজ গ্রেজিং ইন দ্য গ্রাউন্ড। তাহলে কেটল এটা প্লুরাল, তাহলে এর সাথে ইজ হবে না, কি হবে, আর গ্রেজিং ইন দ্য গ্রাউন্ড। ওকে, নেক্সট ওয়ান, পুলিশ হ্যাজ কন্ট্রোলড দ্য সিচুয়েশন। তাহলে পুলিশ হ্যাভ কন্ট্রোলড দ্য সিচুয়েশন। আচ্ছা, এখানে আমি একটু স্টার্ট দিয়ে একটা জিনিস লিখবো। পুলিশ রয়েছে কি প্লুরাল, তাই এর সাথে প্লুরাল ভার্ব হলো, কিন্তু পুলিশ ম্যান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তখন, বা পুলিশ মেন যদি দেওয়া থাকে তখন কিন্তু আবার হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, এটা তো প্লুরাল দেখলাম, কিন্তু এখানে লিখি পুলিশ ম্যান। দেখো এটা যেহেতু সিঙ্গুলার, তাই জন্য এই পুরোটাই তখন হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। একটু একটু নোট ডাউন করবে। ওকে, একটু তোমরা জানাও কারোর কোথাও সমস্যা আছে কিনা। নেক্সট আমরা চলে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বর রুলসে আমরা চলে যাব। 3 নম্বর রুলসে কি বলেছে, সাম নাউন্স আর অলওয়েজ ইউজ ইন আ প্লুরাল ফর্ম অ্যান্ড অলওয়েজ টেক আ প্লুরাল ভার্ব। কিছু কিছু নাউন সবসময় প্লুরালে ইউজ হয়, যেরকম সেই প্রথমে বলেছিলাম না, পেরেন্টস, পেরেন্টস হয়, ঠিক আছে, পেরেন্টস দেয়া ছিল, ভুল লেখা ছিল ওখানে, সাপোজ আমার টাইপ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। পেরেন্টস কিন্তু সবসময় প্লুরালে থাকে, তার কারণ বাবা মা একসাথে দুজনকে মিলে পেরেন্টস বোঝানো হয়। এইরকমই কিছু কিছু নাউন থাকে যেগুলো সবসময় প্লুরালে থাকে, বা যেগুলো পেয়ারে থাকে, জোড়ায়, যেমন জুতো, শুজ আমরা বলবো, ঠিক আছে, মোজা, সক্স বলবো, স্টকিংস বলবো, যেগুলো পাতলা মোজা কাইন্ড অফ হয়, মেয়েরা পরে যায়, এয়ার পরে তোমরা দেখেছো, স্টকিংস বলবো। ঠিক আছে, তারপরে সারাশি, সারাশিকে টংস বলি আমরা, চিমটা, হুম, টুইজার্স, হ্যাঁ, তারপরে হচ্ছে পাজামা আমাদের ট্রাউজার্স বলি, পেয়ারে, এগুলো জোড়াই থাকে। সেরকম কিছু কিছু নাউন সব সময় থাকে, প্লুরাল ফর্মেই থাকে এবং ওদের সাথে প্লুরাল ভার্ব হয়। ওকে, দেখে নি কি বলেছে, ট্রাউজার্স, সিজার্স, কাঁচি, কাঁচির দুটো ঠ্যাং দেখেছো তো, এই যে এরকম করে করে কাটা হয়, তাই জন্য সিজার্স।
স্পেকটাকেলস চশমা। ওকে, স্পেকটাকেলস এর আরো কি কি হতে পারে? গগলস হতে পারে, সরি এটা ও হবে, গগলস, বা আর কি হতে পারে? গ্লাসেস হতে পারে। চশমা, শুধু গ্লাস মানে কিন্তু কাঁচ, কিন্তু যখনই গ্লাসেস হবে চশমা বোঝাবে, ঠিক আছে? গগলস বা সানগ্লাসেস হতে পারে। এনিওয়ে চলো, এই দেখো স্টকিংস, শর্টস, হাফ প্যান্ট ট্যাম্পার যেগুলো পরা হয় সেগুলোকে শর্টস বলা হয়। আচ্ছা, আহ এটা এখানে ভুল দেওয়া আছে, এটা কেটে দিলাম, এটা হয়ে যাবে অন্য একটা রুলস। আচ্ছা, গুডস, এলমস, প্রেমিসেস, থ্যাঙ্কস, টাইডিংস, অ্যানালস, চ্যাটেলস, ঠিক আছে। আদারওয়াইজ মিজলস হচ্ছে রোগের নাম, দেখতে ওটা প্লুরাল কিন্তু বেসিক্যালি ওটা সিঙ্গুলার নাউন। ওকে, ওটা আমি স্টার্ট দিয়ে একটু লিখে দিচ্ছি। মিজেলস, আচ্ছা রিকেটস, তারপরে বিভিন্ন খেলার নাম, বিলিয়ার্ড, তারপরে ডার্টস, এটাও একটা খেলার নাম। সেই মানে পয়েন্ট করা থাকে, ওই পয়েন্টে তীরটা ছুটতে হয়, মানে ওই তীরের সাথে নিচে পেছন দিকে ধরো এটা এরকম ম্যাগনেট লাগানো থাকবে, আর ওই বোর্ডটা লোহার হবে, ওরকম পিন পয়েন্টে ছুটতে হয়, সেই খেলাটাকে ডার্ট বলে, বুঝলো তো? তারপরে ড্রট, এটাও একটা খেলার নাম। দেখো এগুলোকে যেন দেখে মনে হচ্ছে কি প্লুরাল, কিন্তু এরা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। মানে যেরকম ঠিক আমরা ওখানে পড়েছিলাম কি কি, ওই ম্যাথমেটিক্স, সিভিক্স, ওই রুলস এর মধ্যে এটা যাবে, ঠিক আছে? ওই রুলসটার মধ্যে এটা যাবে, সম্ভবত এটা রুল নাম্বার 1 এ ছিল, তোমরা ওখানে এটা অ্যাড করে নেবে। তো মিজলস মানে হচ্ছে হাম, হাম পক্স হয় না, তো মিজলস মানে হচ্ছে হাম। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই জন্য এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। চলো এখানে যে উদাহরণগুলো দিয়েছে দেখি। হোয়ার ইজ মাই ট্রাউজার্স, ট্রাউজার্স তো প্লুরাল, তাহলে কি হবে? হোয়ার ইজ নয়, হোয়ার আর মাই ট্রাউজার্স। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট ওয়ান এটা দিয়েই দিয়েছে আর কি। স্পেকটেকলস ইজ আ কস্টলি আইটেম, তাহলে স্পেকটেকলস প্লুরাল, চশমা বোঝাচ্ছে, তাহলে ইজ নয় আর। দেখো শুনতে আমাদের একটু যদিও অড লাগছে, কিন্তু গ্রামাটিক্যালি দিস ইজ কারেক্ট। ওকে, একটু সবাই জানাবে, আর একবার বলে দিন, বুঝলাম না ম্যাম। আচ্ছা, কোনটা একটু বলে দেবো, ওই মিজলস, রিকেটস, এগুলো যেগুলো লিখেছি এটা একটু বলবে। তনুশ্রী, তনুশ্রী একটু রেসপন্স করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। দেখো এই যে আমরা 1 নম্বর রুলসে যাই একটু, হ্যাঁ। এই যে 1 নম্বর রুলসে দেখেছো কয়েকটা ওয়ার্ড, দাঁড়াও, নিউজ, হ্যাঁ, এ দেখো আমি মার্ক করছি যেগুলো, সেগুলোর দিকে নোটিস করবে। নিউজ, তারপর ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স, ইনিংস, গ্যালোস। ওকে, এগুলোর দিকে নোটিস করো, এগুলো দেখে মনে হচ্ছে কি প্লুরাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। মানে আমরা তো নিউজ পেপার পড়ছি, তো নিউ পেপার পড়ছি বলতে পারবো না তো। বা ম্যাথমেটিক্স, হ্যাঁ, ওটা সাবজেক্টের নামই তাই। বা পলিটিক্স, পলিটিক্সটা এখানে লেখা নেই, অ্যাড করা দরকার, অ্যাড করে দিই। ধরো পলিটিক্স, ওকে। তো এই রুলসটার মধ্যে ওই ওখানে যেটা লিখলাম না, মিজেলস, রিকেটস, এটা আসবে। ওগুলোকে দেখে যেন মনে হচ্ছে প্লুরাল, যেহেতু এস আছে বলে, কিন্তু ওটা বেসিক্যালি সিঙ্গুলারি। যেরকম আমরা বলি যে ফার্স্ট ইনিংস খেলা হলো, সেকেন্ড ইনিংস খেলা হলো, আমরা কি বলবো ফার্স্ট ইনিং খেলা হলো? সেটা তো বলবো না, ইনিংস হলো বলবো, তাই না? মানে ওই ওয়ার্ডটাই ওটা বেসিক্যালি, দেখ লাস্টে এস বলে যেন মনে হয় আমরা ভেবে নিই ওটা প্লুরাল, কিন্তু ওটা আসলে সিঙ্গুলার, তাই জন্য ওর সাথে সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার হয়েছে? তনুশ্রী একটু জানাবে গেম গুলো কি করে সিঙ্গুলার হলো? আচ্ছা, গেমের নাম যেরকম ক্রিকেট, ওটা তো সিঙ্গুলারই হবে। বিলিয়ার্ডস তো একটা খেলার নাম না, ডার্টস একটা খেলার নাম, ড্রটস একটা খেলার নাম, দাবা যেরকম তুমি চেস খেলছো একটা খেলার নাম, সিমিলার ওই খেলার নামের শেষে এস রয়েছে। যেরকম সাবজেক্টের শেষে, যেরকম সিভিক্স আমরা পড়ছি, এথিক্স পড়ছি, তারপরে ধরো আমরা আর কি পড়ছি, ম্যাথমেটিক্স পড়ছি, ফিজিক্স পড়ছি, সিভিক্স পড়ছি, এস রয়েছে। সিমিলার ওই গেমটার শেষেও এস রয়েছে, মানে ওটা প্লুরাল করা নেই, ওই গেমটার নামই ওটা।
ওকে, নেক্সট চলো আমরা যাই 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলসটা দেখবে যে আমরা যে বিভিন্ন মেজারমেন্ট গুলো হয়, ঠিক আছে, তো সেই মেজারমেন্ট বা ধরো আমরা এই এত মিটার কাপড় দরকার, ঠিক আছে, বা ধরো কি বলবো তোমাদেরকে, বিভিন্ন ডজন যেগুলো বলি, তো এই ওয়ার্ড গুলোর সাথে, বা টাকা মানি তো আমরা গুনতে পারি, বলি এত লাখ টাকা আছে, এত কোটি টাকা, কিন্তু এগুলোকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে। যেরকম চলো কি এখানে পড়ে নিই, তারপর উদাহরণ দেখো ওগুলোকে সিঙ্গুলার ট্রিট করা হয় কিভাবে। বলছে দেয়ার আর সাম নাউন্স দ্যাট ইন্ডিকেট লেন্থ, মেজার, মানি, ওয়েট or number. When they are preceded by a numeral, they remain unchanged in form. মানে অর্থাৎ এত কিছু বোঝার দরকার নেই, কি আনচেঞ্জ দেয়ার ফর্মের দরকার নেই, মোট কথা এগুলো সিঙ্গুলারে থাকে, ঠিক আছে। দেখো ফুট, মিটার, পেয়ার, স্কোর, এটা ইম্পর্টেন্ট, ডজন ইম্পর্টেন্ট, হ্যাঁ, হেড, ইয়ার, 100,000, মিলিয়ন। যেরকম আমরা বলি না, হি ইজ 5 years old, আই এম 20 years old, ওকে। আমরা বলি বা ইট ইজ আ, বললাম it is a 3 years degree course। তো এক্ষেত্রে 3 বছরের, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু যতই 3 থাকুক না কেন, এখানে কিন্তু আমরা এসটা যোগ করতে পারবো না, ওকে। তারপরে ডজন, এই ওয়ার্ডটা ডজনই থাকবে, ডজেন্স করতে পারবো না। তো যেগুলো টিক দিলাম এগুলো মাথায় রেখো, আর বাদ বাকিগুলো মনে থাকবে, ওকে। দেখো বলছে ইট ইজ 5, ও এটাই তো দেয়া রয়েছে যেটা আমি লিখলাম, তাহলে 5 year ডিগ্রি কোর্স হবে। আচ্ছা, তারপরে বলেছে যে আই হ্যাভ 7 ডজনস অফ শুজ। দেখো 7 ডজন আছে বলে এস বসাতে পারবো না, ওকে, ডজন হবে। এই রুলসটা একটু ইম্পর্টেন্ট, আগের গুলো যেরকম মুখস্থ করলেই হয়ে যাবে, রুলস গুলো মানে ওয়ার্ড গুলো এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। এটা স্টার্ট দিলাম আমি একটু, যেহেতু তোমরা প্রথম তো একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু নেক্সট যে দেখবে ঠিক হয়ে যাবে, নেক্সট যখন আমি ক্লাস নেব। চলো আমরা নেক্সট রুলসটাই যাই। আচ্ছা, 5 নম্বরে বলেছে, দেখো সেই কালেকটিভ নাউনের যে রুলসটার কথা তোমাদের বলছিলাম না, কালেকটিভ নাউন জেনারেলি তো কি হয়, সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, বা জেনারেলি আনকাউন্টেবল হিসেবে ট্রিট করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কালেকটিভ নাউন প্লুরাল হয়। সে কখন কখন প্লুরাল হবে সেগুলোই এখানে বলছে। আমি জাস্ট একবার বলে দিই বাংলায় তোমাদের, কালেকটিভ নাউন কখন প্লুরাল হয়। আচ্ছা, যখন মানে জেনারেলি যে কালেকটিভ নাউন গুলো মানুষ নিয়ে গঠিত, যেরকম টিম মানুষ নিয়ে গঠিত, যে জুরি, দেখো এখানে দিয়েছে জুরি মানুষ নিয়ে গঠিত, এই দেখো অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা বলি না, অর্কেস্ট্রা হচ্ছে অনেক লোকজন মিলে তো একটা তৈরি হচ্ছে অর্কেস্ট্রা বা ব্যান্ড তৈরি হচ্ছে। তারপরে ধরো এই যে কমিটি, টিম, জুরি, পাবলিক, হ্যাঁ। তো যে কালেকটিভ নাউন গুলো অনেক মানুষ নিয়ে তৈরি হচ্ছে, এবং আমরা জানি মানুষের মধ্যে বিভেদ হয়, পশু পাখির মধ্যে বিভেদ হয় না, তো তাদের মধ্যে যখন মতপার্থক্য দেখা দিচ্ছে বা বিভেদ তৈরি হচ্ছে, অর্থাৎ ডিভিশন সেন্স তৈরি হচ্ছে, তখন কিন্তু প্লুরাল বোঝাচ্ছে। দেখা গেল এখানে তোমরা 50 জন ক্লাস করছো, আমি বললাম যে ক্লাসের বেশিরভাগ জন আমাকে অ্যাকসেপ্ট করেছে, ওকে। দেখা গেল 50 জন রয়েছে, তার মধ্যে 40 জন আমাকে অ্যাকসেপ্ট করেছে, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে আরো 10 জন করেনি, তার মানে অলরেডি একটা ডিভিশন হয়ে গেল। দেখো এটা ধরো ক্লাস, তোমাদের হোল ক্লাস 50 জন আছো, এখানে 40 জন আমাকে অ্যাকসেপ্ট করেছো, 10 জন করনি, দেখো এখানেই তো একটা ডিভিশন সেন্স এলো, ঠিক আছে। আর যদি ডিভিশন ওয়ার্ডটা দিয়ে দেওয়া থাকে তাহলে তো ভীষণই ভালো, আমাদের বুঝতে কোনো সমস্যাই নেই। তাই যে কালেকটিভ নাউন গুলো মানুষ নিয়ে গঠিত, সেখানে যদি কোনো রকম ভাবে কোনো ডিভিশন সেন্স দেখা দেয়, তাহলে কিন্তু তখন সেই কালেকটিভ নাউনটা কি হিসেবে ট্রিট করা হবে, প্লুরাল হিসেবে ট্রিট করা হবে, এবং তাদের সাথে ভার্বটিও হবে কিন্তু প্লুরাল ভার্ব। চলো আমরা দেখে নিই। দেখো দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দেখো তাদের ওপিনিয়ন মানুষ হয়ে গেল, দেখো জুরি রয়েছে, ঠিক আছে, মানে সবার যারা বিচারক রয়েছে জুরি, তাদেরকে একসাথে জুরি মেম্বার্স বলা হচ্ছে, তাই না। তারা যখনই তাদের মতের মধ্যে ডিভিশন দেখা গেল, তখন তারা অনেকে হয়ে গেল, তাই জন্য কিন্তু তখন আর এখানে ওয়াজ হবে না,
তখন কিন্তু এই কালেকটিভ নাউনটা, জুরি হচ্ছে কালেকটিভ নাউন, এটাকে ট্রিট করা হবে কি প্লুরাল হিসেবে। যেহেতু প্লুরাল হিসেবে ট্রিটেড হচ্ছে তাই জন্য ওয়্যার হচ্ছে, এবং তার রিলেটেড অবজেক্ট যে প্রোনাউন, প্রোনাউনে গিয়ে আমরা আবার করবো সেখানে কিন্তু দেয়ার হচ্ছে। একটু টাইম লাগবে তোমাদের, একটু দেখে নেবে তাহলেই, মানে জিনিসটা কিন্তু কঠিন নয়, ভীষণ ইজি একটা ব্যাপার। যেহেতু ধরো তোমরা পড়াশোনার মধ্যে মানে একাডেমিক্সেই ছিলে, তারপরে এসে ধরো একটা কম্পিটিটিভই বলি, এনএম জিএনএম এবং তোমার জেনবাস একটা এক্সাম কম্পিটিটিভ, তো তার দরুন কিন্তু একটু বুঝতে, একটু মানে আজকে একটু পড়ো, দেখবে কাল পরশুতে ঠিকঠাক হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো তারপর একটা কি বলেছে, দ্য টিম হ্যাভ নট অ্যারাইভড ইয়েট। টিমটা এখনো আসেনি, খেলার টিমটা এখনো আসেনি। এখানে কি কোনো ডিভিশন সেন্স আছে? এখানে কিন্তু কোনো ডিভিশন সেন্স নেই, বলছে টিমটা এখনো আসেনি। ঠিক আছে, তাহলে টিম, তাহলে এটা সিঙ্গুলার সেন্স ক্রিয়েট করছে, তাই হ্যাজ, এখানে কিন্তু সিঙ্গুলার, এখানে কোনো ডিভিশন সেন্স নেই, সিঙ্গুলার। ওকে, এই রুলসটা একটু আমাকে রেসপন্স করো, কার বুঝতে সমস্যা আছে প্লিজ একটু রেসপন্স করো, একটু তোমরা রেসপন্স করো এখানে। ওকে ওকে ওকে, চলো অস্মিতা, নেক্সট 6 নম্বর রুলস দেখো। আমাদের কিন্তু এবার প্র্যাকটিস করতে হবে, তাই জন্য রুলস গুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। প্র্যাকটিসের অনেক কটা সেন্টেন্স আছে, প্র্যাকটিস করলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আরো একটা বড় ব্যাপার কি বলতো, এই এত কটা রুলস একবারে করাচ্ছি তো তাই জন্য মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যেভাবে এখানে লেখা আছে তোমরা যখন সেটা পড়বে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো যে সাম নাউন্স হ্যাভ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার অ্যান্ড অ্যানাদার মিনিং ইন প্লুরাল। কিছু কিছু নাউনের সিঙ্গুলারে এক মানে, প্লুরালে আরেকটা মানে, সেটা একটু আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? ধরো আমি বললাম উড, উড মানে কি গো? কাঠ, তাই তো, উড মানে কি? কাঠ। ইংলিশে আমরা বলতে পারি টিম্বার। আচ্ছা, এটাই যখন উডস হয়ে যাবে তখন কি হয়ে যাবে? বনভূমি, ফরেস্ট। আবার ধরো বলছি আয়রন, আয়রন মানে কি? লোহা, মেটাল, তার মানে এটা। কিন্তু যখন আয়রনস বলবো তখন এটা কি হয়ে যাবে জানো? আয়রনস বলতে তখন হয়ে যাবে শেকল, ঠিক আছে, বা লোহার বেড়ি, শেকল বা বেড়ি বা চেইন, যেটাকে আমরা ইংলিশে ফ্যাক্টরস বলতে পারি। ক্লিয়ার? তো এখানে অনেক কটা দেয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে একটু স্টাডি করতে হবে। ওকে, এই যে কমা কমা দেয়া আছে, একটা দুটোতে কমা দেয়া হয়নি, এই যে দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো একটু মানে নাউনটা কিন্তু টোটালি তোমাদেরকে একটু স্টাডি করতে হবে, মানে নাউনটা ইজ আ কাইন্ড অফ ভোকাবস বলতে পারো। হ্যাঁ, কোন ওয়ার্ডটা সিঙ্গুলার, কোন ওয়ার্ডটা প্লুরাল, সেগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট রুলসে যাচ্ছি। আচ্ছা, নেক্সট রুলসে বলেছে আমরা যখন কথা বলি, বাংলাতেও যখন কথা বলি, অনেক দেখবে কথ্য ভাষায় ভুলভাল কথা বলি, মানে ভুল ওয়ার্ড ইউজ করি, কিন্তু সেটা কি আমরা লিখতে পারি? সেটা কিন্তু আমরা লিখতে পারি না। সিমিলার ইংলিশেও তাই, যে কিছু কিছু ওয়ার্ড আমরা আহ, ভুল বলি বলার সময়, কিন্তু সেটা রিটেন ল্যাঙ্গুয়েজে লেখা যায় না। ওকে, যেরকম আমরা বলি যে ও বোর্ডিং এ থাকে, বলি না? তো ও বোর্ডিং এ থাকে ভুল, কিন্তু ওটা হবে ও বোর্ডিং হাউসে থাকে অথবা বোর্ডিং স্কুলে থাকে। ঠিক আছে, তারপর ধরো বলি ও আমার কাজিন ব্রাদার, ও আমার কাজিন সিস্টার, ওটা ভুল, শুধু ওয়ার্ড ইউজ করতে হবে ও আমার কাজিন। ক্লিয়ার? বা আরো ইম্পর্টেন্ট যেটা আমরা বলি যে ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার বলি তো, কিন্তু আমরা ভুল ইউজ করি। হ্যাঁ, তার কারণ কি, ভাষা শিক্ষার যে টিচার গুলো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ টিচার বেঙ্গলি টিচার বলতে পারি না। কেন পারি না? বেঙ্গলি টিচার বলে মনে হয় কি বাঙালি টিচার, ইংলিশ টিচার মানে কি ইংরেজ টিচার। আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি, আমি কি ইংরেজ? আমি ইংরেজ নয়, আমি বাঙালি, তাই তো। তো ভাষা শিক্ষার যখন টিচার বোঝায় তখন টিচার অফ ইংলিশ, টিচার অফ বেঙ্গলি এরকম বলতে হয়। কিন্তু ধরো তোমার
ম্যাথ টিচার, ম্যাথমেটিক্স টিচার তুমি বলতে পারো, ফিজিক্স টিচার বলতে পারো, এগুলো বলতে পারো। ঠিক আছে, কথ্য ভাষায় কিছু কিছু জিনিস আমরা ভুল ইউজ করি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। কি কি দেখো, বলছে ফ্রি লেকচারারশিপ, এটা ভুল, এটা হয় লেকচারশিপ। এই যে এই আরটা ভুল, আমরা এক্সট্রা ইউজ করি। ফ্রি শিপ ভুল, ফ্রি স্টুডেন্টশিপ ইউজ করতে হবে বা ফ্রি মেম্বারশিপ ইউজ করতে হবে। ফ্রি স্টুডেন্টশিপ অথবা ফ্রি মেম্বারশিপ। ওকে, আচ্ছা, তারপর দেখো বোর্ডিং ইজ রং, বোর্ডিং হাউস অর বোর্ডিং স্কুল। আচ্ছা, নেক্সট ওয়ান দেখবে ফ্যামিলি মেম্বার্স, ভুল, বলি না আমার ফ্যামিলি মেম্বার, তাহলে মেম্বার্স অফ মাই ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বা মেম্বার্স অফ মাই ফ্যামিলি, এরকম। ইংলিশ টিচার ভুল, তাহলে টিচার অফ ইংলিশ। শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, বেঙ্গলি টিচার মানে ভাষা শিক্ষার টিচার হলে ওরকম আমরা ইউজ করবো। ওকে, কাজিন ব্রাদার ও সিস্টার, এটা ভুল, শুধু কাজিন ইউজ করতে হবে। আচ্ছা, জি এরটা ইম্পর্টেন্ট, এটার দিকে ফোকাস করবে, জি এর দিকে। ওকে, জি এর দিকে ফোকাস করবে প্রত্যেকে, তার আগের গুলো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আরেকটা আমি ওয়ার্ড বলবো এখানে, একটা সহজ ওয়ার্ড, সেটা লিখে নাও। লিখবো হচ্ছে ফুটপাত। বলি না ফুটপাতে অনেক দোকান আছে, দোকান বসেছে, ফুটপাতের দোকান থেকে এটা কিনেছি, জানিস তো। তো যেটা ফুটপাতে দোকান বসে ওটাকে ফুটপাত বলে না। ফুটপাত কাকে বলে জানো? ফুট মানে কি, পায়ের পাতা, পায়ের পাতার চাপে যে পাতটা, রাস্তাটা, ওয়েটা তৈরি হয়, সেটাকে আমরা ফুটপাত বলবো। তাহলে পায়ের চাপে কোথায় রাস্তা তৈরি হয়? জঙ্গলে। দেখেছো, জঙ্গলের মধ্যে দিয়ে মানে একটা রাস্তা কেউ কিন্তু মানুষ তৈরি করে না, ওটা কেউ যেতে যেতে পশু যেতে যেতে হয়ে যায় বা মানুষ যেতে যেতে হয়ে যায় অটোমেটিক্যালি। মাঠের মাঝখান দিয়ে কোনো রাস্তা, ঠিক আছে, পায়ের চাপে ঘাসগুলো মরে যায়, তার জন্য রাস্তা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, দ্যাট ইজ ফুটপাথ। এবং তাহলে আমরা যদি বলি যে ওই দোকান বসে রাস্তার দুধারে, ওটাকে কি বলা হয়? পেভমেন্ট, পেভমেন্ট। ওকে, দ্যাট মিনস পেভমেন্ট হচ্ছে ম্যান মেড অ্যান্ড ফুটপাথ হচ্ছে ন্যাচারাল, ন্যাচারালি ক্রিয়েটেড। ঠিক আছে, উইথ দ্য প্রেসার অফ ফুট, পায়ের চাপে যেটা তৈরি হচ্ছে সেটাকে ফুটপাত বলছি। ওকে, এরকম অনেক কিছুই ওয়ার্ড আমরা বাংলাতেও যেরকম ভুল ইউজ করি কথ্য ভাষায়, সেরকম আমরা ইংলিশেও ভুল ইউজ করি, সেগুলোই বলেছে। তবে ছয়, এই জি এরটা ইম্পর্টেন্ট, এবার ওটার দিকে আমরা ফোকাস করি। ওকে, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে ওয়েজেস। ভালো করে দেখবে, এটা পরে করো, আমি আগে যেটা বোঝাচ্ছি সেটা বুঝবে। এই ওয়েজেস ওয়ার্ডটাকে দুভাবে আমরা ব্যবহার করি, ঠিক আছে? কি কি ভাবে? একটা পানিশমেন্ট হিসেবে, শাস্তি, আরেকটা রেমুনারেশন, বেতন বা স্যালারি। ঠিক আছে, আচ্ছা, এবার বলো শাস্তি দেয়া। ধরো আমি কোনো কাউকে শাস্তি দিলাম, তুমি এই হোমওয়ার্কটা করে আসোনি, যাও কান ধরে দাঁড়িয়ে থাকো, তো শাস্তি কি আমরা গুনতে পারছি? শাস্তি দেওয়া গুনতে পারছি না, তাই জন্য পানিশমেন্ট কিন্তু আনকাউন্টেবল। তার দরুন, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। এবং স্যালারি, বেতন যখন বোঝাবে তখন কিন্তু সেটা প্লুরাল হবে। অর্থাৎ ওয়েজেস এই ওয়ার্ডটা দুটো ভাবে ব্যবহৃত হয়। বাক্যে যখন এই ওয়েজেসটা পানিশমেন্ট বোঝাবে তখন সেটা হবে সিঙ্গুলার, এবং তার দরুন ভার্বটাও ইউজ হবে সিঙ্গুলার ভার্ব। এবং বাক্যে ওয়েজেসটা যখন স্যালারি বোঝাবে বা রেমুনারেশন বোঝাবে বা পারিশ্রমিক বোঝাবে বা বেতন বোঝাবে, তখন সেটা কি হবে? প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হবে, এবং তার দরুন ভার্বটিও হবে প্লুরাল। বুঝতে পেরেছো? চলো আমরা উদাহরণে যাই, রুলসটা পরে পড়বে তোমরা। এই যে উদাহরণটা, এটা দেখো দেখি কোথায় গেল, এই যে এইটা দেখো, এইটা দেখো, একটা এরর কারেকশনেও এটা দিয়েছে, আমি তোমাদের ইচ্ছে করে প্র্যাকটিসের জন্য। দেখো, দেখো, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। তাহলে এখানে ওয়েজেস বলতে কি বোঝানো হচ্ছে? শাস্তি, পানিশমেন্ট বোঝানো হচ্ছে, তাই জন্য কিন্তু ইজ হয়েছে। দেখো,
আবার এটাই চলে এসো, দ্য ওয়েজেস অফ ডেইলি ওয়ার্কার্স হ্যাভ বিন রেইজড। ডেইলি ওয়ার্কারদের ওয়েজেস, বেতন, রেমুনারেশন, পারিশ্রমিক বাড়ানো হয়েছে। এখানে কিন্তু ওয়েজেস বলতে পারিশ্রমিক বা বেতন বোঝানো হয়েছে, তাই জন্য কিন্তু হ্যাভ হলো। ইজ ইট ক্লিয়ার টু অল? এটা একটু জানাবে, জি যেটা রয়েছে রুলস প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, প্লিজ কমেন্ট, একটু কমেন্ট করবে তোমরা। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ। নেক্সট যাচ্ছি, নেক্সট রুলসে। আচ্ছা, নেক্সটে বলা হয়েছে, এটা তোমাদেরকে পড়তে হবে, আমার বোঝানোর কিছু নেই। কিছু কিছু ফরেন প্লুরাল ফর্মস রয়েছে, যেরকম ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াম, ঠিক আছে? তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, অ্যালামনাস থেকে অ্যালুমনি, ফোকাস থেকে ফোকি, কোনো কোনো জায়গায় এফও ডবল সি আইও থাকে। আচ্ছা, স্টিমুলাস থেকে স্টিমিউলি। হ্যাঁ, দেখো এটা কোথায় ল্যাটিন থেকে নেওয়া রয়েছে, যেক্ষেত্রে ইউএসটা, এই যে ইউএসটা কি হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়। ডেটাম থেকে ডেটা, এই যে ডেটা আমরা বলি না, ডেটা কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল, তাহলে এর সিঙ্গুলার ফর্ম কোনটা হবে, ডেটাম। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হয় জানো তো? পড়তে হয় হচ্ছে যেগুলো আমরা এভরিডে ইউজ করি সেগুলো থেকে বেশি দেয়, কারণ এভরিডে আমরা ভুল ইউজ করি, তাই জন্য এভরিডে ল্যাঙ্গুয়েজে যেগুলো ইউজ করি সেইগুলোর দিকে ফোকাস করবে, যে ডেটার দিকে। ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া ইউজ করি প্লুরাল, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তারপরে এই যে মিডিয়াম, মিডিয়া প্লুরাল, ওকে, এগুলোর দিকে ফোকাস করবে। তারপরে ধরো অ্যাক্সিস, অ্যাক্সেস, ক্রাইসিস, ক্রাইসিস, এই যে এটার দিকে ফোকাস করবে। নেক্সট চলো, এরকম আরো কতগুলো দেয়া রয়েছে, এই যে এটার দিকে ফোকাস করবে, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াস কিন্তু হয় না, এটা দিয়ে একটা এরার কারেকশন আসে। ওকে, চলো এবার আমরা চলে যাই ডিরেক্ট আমাদের পরীক্ষায় কিরকম ভাবে দেবে। তোমরা তাহলে করতে থাকো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এরটা করি, যদিও তোমাদের ওখানে কমন নেই এই সেন্টেন্সটা, অনেক কিছু নতুন নতুন আমরা পাবো। বলেছে নো ওয়ান ইউজেস ব্লটিং দিস ডেজ। এখনকার দিনে ব্লটিং কেউ ইউজ করে না। তো ব্লটিং ওয়ার্ডটা শুধু শুধু বোঝানো বসানো যায় না, যেরকম বোর্ডিং আমরা মুখে বলি কথ্য ভাষায়, কিন্তু ওটা কি বোর্ডিং হাউস অথবা বোর্ডিং স্কুল হয়, সিমিলার ব্লটিং পেপার ইউজ করতে হয়। নেক্সট, দুয়েরটা তোমরা করো, দ্য স্টুডেন্টস হু লিভ ইন দ্য বোর্ডিং ক্যানট হোপ টু গেট রিচ ফুড। দুয়ের আনসার দেখি কে পারে, কমেন্ট করো দুয়ের কোথায় ভুল আছে। দেখো এই সেন্টেন্স গুলোতে, এটা ধরো এ পার্ট, এটা বি, এটা সি, এবং এটা ডি পার্ট, নো এরা, সেন্টেন্সটা যদি সঠিক থাকে। তোমাদের ওএমআর শিটে কিরকম থাকবে, ধরো এটা কোশ্চেন নাম্বার 2, এ বি সি ডি, এরকম গোল্লা গোল্লা পাকানো থাকবে। ওএমআর তোমাদের ভরতে হবে, তাই তো? তাহলে বলো কোথায়, যে বোর্ডিং স্কুল, তাই তো? তাহলে সি পার্ট এরার, মানে সি পার্টটা আমাদের এরকম ভাবে শেড করতে হবে। ক্লিয়ার? তো তারপর একটা দেখি তিনেরটা, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর। এখানে একটা রুলস আমি বলে দেবো, এই যে ওয়ান অফ, আইদার অফ যদি থাকে না, আইদার অফ, নাইদার অফ, এগুলো যদিও আমরা আবার প্রোনাউনে গিয়ে পড়বো, তাই আর এখানে বেশি লিখিনি রুলস গুলো, বুঝলে তো? এই অফের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেগুলো সবসময় প্লুরালে হয়। ইনকেস যদি সিঙ্গুলার নাউন হয়, যেটা প্লুরাল করাই যায় না, সেটা সিঙ্গুলারেই থাকবে, কিন্তু জেনারেলি অফের পরে কোনো নাউন থাকলে প্লুরালে হয়। তাহলে দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড আছে, কি হয়ে যাবে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এই যে অফের পরে নাউন, এবং ওয়ানটা যেহেতু সাবজেক্ট, সাবজেক্টকে দেখে তো ভার্ব বসবে, সেই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাই জন্য ভার্বটিও হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার, ইজ হলো। তিনেরটা একটু স্টার্ট দিয়ে রাখবে, তিনেরটা আমরা আবার যখন প্রোনাউন করব তখন পড়ব। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা ফ্রেন্ডস, ভেরি গুড। চারেরটা, হি ডাজ নট নো ইভেন অ্যালফাবেটস অফ ইংলিশ। ইভেন অ্যালফাবেট হয়, সিঙ্গুলারে থাকে। ওকে, নেক্সট ওয়ান, আই হ্যাভ লার্ন পোয়েট্রিজ বাই মেমোরি। পোয়েট্রিজ হয় না, কি হয়, পোয়েট্রি বলেছিলাম 1 নম্বর রুলসে কি ছিল, 1 নম্বর রুলসে ছিল পোয়েট্রি হচ্ছে কি সিঙ্গুলার, তাই তো? তাহলে পোয়েট্রি লিখতে হবে। তারপরে চলে এসো 6 নম্বর,
উই শুড অলওয়েজ বি ট্রু টু আওয়ার ওয়ার্ড। আমাদের এখানে দেখো কি বলেছে সেন্টেন্সটা, ছয়ের সেন্টেন্সটা দেখবে, উই শুড অলওয়েজ বি ট্রু টু আওয়ার ওয়ার্ড। এখানে ওয়ার্ড বলতে কিন্তু শব্দ নয়, মানে আমরা যে প্রমিস করছি সেই প্রমিস আমাদেরকে রাখতে হবে, এরকম বোঝাতে চাইছে, ঠিক আছে? তো এখানে ওয়ার্ড বলতে কিন্তু প্রমিস, এবং প্রমিস যখন বোঝায় সেটা সিঙ্গুলার হয়, তাই জন্য কিন্তু এস হবে না। কিন্তু যখন শব্দ ভান্ডার বোঝাবে, ভোকাবুলারি বোঝাবে, তখন কিন্তু সেটা এস বা ইয়েস হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়। ওকে, তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, যে ওয়ার্ড যখন সিঙ্গুলারে আছে তার মানে এটা প্রমিস বোঝাচ্ছে, আর ওয়ার্ড যখন হচ্ছে তখন এটা কি বোঝাচ্ছে, ভোকাবস। সেটা ওয়ার্ডও ভোকাবস হতে পারে, একটা যদি ওয়ার্ড হয়। সাতেরটা, সাতেরটা কি বলেছে দেখো, ক্রেডিট দিস সাম টু মাই নেম। আমার নামে টাকা পাঠাও, আমরা কথ্য ভাষায় সেটা বলি, কিন্তু নামে তো টাকা পাঠানো যায় না, নাম্বার থাকে, অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাই তো? তাহলে ক্রেডিট দিস সাম টু মাই অ্যাকাউন্ট নাম্বার বা নাম্বার, অ্যাকাউন্ট নং অথবা শুধু নাম্বার, মোট কথা এখানে এরার। আটেরটা দেখো, বলছে দা ওয়েদার অফ দিল্লি ডাজ নট স্যুট মি। দিল্লির ওয়েদার আমার স্যুট করে না। তো ওয়েদার বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? হোয়াট ইজ ওয়েদার? ওয়েদার, ওয়েদার বলতে আমরা কি বুঝি? ওয়েদার বলতে কি, যেটা সাময়িক একটা ঘটনা, মানে সকালে দেখা গেল সানি ওয়েদার রয়েছে, বিকেলে ঝড় বৃষ্টি হলো। কিন্তু দিল্লির ওয়েদার আমার স্যুট করে না, মানে দিল্লির যে আবহাওয়া, আমরা কথ্য ভাষায় বলি অ্যাকচুয়াল জলবায়ুটা আমাদের স্যুট করে না, তাই তো? তাহলে এখানে কিন্তু ওয়েদার নয়, ক্লাইমেট। ওকে, নেক্সট চলে যাচ্ছি। এবার তোমরা করো, তোমরা পারবে। নয়ের আনসার জানাবে, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। কোথায় ভুল আছে, একটু আগেই আমরা এটা করেছি। দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ কি হয়ে যাবে, সিন ইজ। ভেরি গুড। তার কারণ কি, এখানে ওয়েজেস বলতে কি বোঝাচ্ছে, পানিশমেন্ট। যখন পানিশমেন্ট বোঝাবে সিঙ্গুলার হবে। দশেরটার কি হবে, দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স আর নট ইনক্রিজিং। এটার কি আনসার হবে? এটা কিন্তু নো এরার। দেখো এটা স্যালারি বুঝিয়েছে, স্যালারি বুঝলে প্লুরাল হবে, প্লুরাল আছে, তাই জন্য এটা কিন্তু নো এরার। ক্লিয়ার? তারপরেরটাই যাচ্ছি, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য থিফ। এটা আমার লেখার মিস্টেক, তোমরা এটাকে মিস্টেক ধরো না। এখানে দেখো কি সমস্যা আছে, এখানে কি সমস্যা আছে দেখো, দ্য পুলিশ, তাহলে হ্যাজ নয় হ্যাভ, যেহেতু পুলিশটাকে দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু বেসিক্যালি ওটা প্লুরাল। ওকে, মিস্টার সরকার আওয়ার ইংলিশ টিচার। কি বলেছি, ভাষা শিক্ষার টিচারদেরকে এরকম বলা যাবে না, ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার। তাহলে আওয়ার টিচার অফ ইংলিশ। নেক্সট ওয়ান, হোয়াট আর দ্য লেটেস্ট নিউজ। নিউজ সিঙ্গুলার না প্লুরাল? দেখতে প্লুরাল লাগছে, কিন্তু বেসিক্যালি এটা সিঙ্গুলার। তাহলে এর সাথে ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ। আচ্ছা, নেক্সট ওয়ান, পলিটিক্স আর দ্য গেম অফ ফরচুন হান্টার্স। পলিটিক্স দেখে প্লুরাল লাগছে, কিন্তু বেসিক্যালি এটা সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, এর সাথে ভার্বও হবে সিঙ্গুলার, পলিটিক্স ইজ দ্য গেম অফ ফরচুন হান্টার্স। নেক্সট ওয়ান, দেয়ার পারফরমেন্স ইন দ্য ফার্স্ট ইনিং ওয়াজ ভেরি পুয়ার। তোমরা এটা আনসার বলবে, 15 এর আনসার, ইনিংস, ভেরি গুড। চলো নেক্সট যাই। তোমরা একটু আনসার জানাবে। ফার্স্ট ওয়ান,
হয়েছে। দেখো এটা একটু হার্ডে গেলাম, প্রথমগুলো যেরকম আমরা খুব ইজি পড়লাম, আস্তে আস্তে আমরা হার্ডে যাব, হার্ডের দিকে, ঠিক আছে। প্রথমটা বলেছে অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার, তার ট্রান্সফারের অর্ডার চলে এসেছে টু অ্যানাদার ডিস্ট্রিক্ট, অন্য ডিস্ট্রিক্টে, বাট হি হ্যাজ নট রিসিভড দেম সো ফার, কিন্তু সে অর্ডার এখনো সে রিসিভই করেনি। ওকে, তাহলে এই অর্ডার ওয়ার্ডটা আমরা প্লুরালে ইউজ করি, এবং এর সাথে যেহেতু অর্ডারটা প্লুরাল, তাই এদের সাথে ভার্বও প্লুরাল হবে। তাহলে কি হবে এখানে, অর্ডারস হ্যাভ বিন, অর্ডারস হ্যাভ বিন। নেক্সট বলছে although she has studied English for almost a year, যদিও প্রায় 1 বছর ধরে সে ইংলিশ শিখছে বা পড়ছে, she is yet to learn alphabets, তার এখনো মানে অ্যালফাবেট অ ক খ জানা বাকি আছে। তো কোথায় এরর বলো, খুব ইজি, সেন্টেন্সটা জাস্ট বড় কিন্তু ইজি। দেখি, ভেরি গুড, অ্যালফাবেট, সি পার্ট এরর। তিনেরটা, there are 2 scores of books which are lying unused in the library, সেই আমরা 5 নম্বর রুলসে পড়ছিলাম না, ডজন, স্কোর, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, এই মেজারমেন্ট গুলো বা এই পরিমাণগুলো হচ্ছে রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ এগুলোর সাথে এস বাই এস বসানো যাবে না, এগুলোর আগে যত কিছুই নাম্বার থাকুক না কেন সেটাই রয়েছে। দেখো 2 স্কোরস রয়েছে, কি হবে, 2 স্কোর হবে। জানো স্কোর মানে কি, বাংলায় দেখবে বলে 1 কুড়ি বয়স, 5 কুড়ি, 2 কুড়ি বয়স, ঠিক আছে, ওই যে 1 কুড়ি 2 কুড়ি বলে বাংলায়, আগেকার দিনের লোকরা বলতো, সে স্কোর মানে হচ্ছে 20 বছর, বুঝলে তো, 20 স্কোর মানে। তাহলে এখানে 2 স্কোর মানে কত বোঝাচ্ছে, 40, বা তোমরা যদি মানে তোমরা বিভিন্ন কবিতায়, কবিতাতেও এইগুলো ইউজ করা হয় স্কোর ওয়ার্ডটা, ঠিক আছে, অনেক কবিতায় পড়ে থাকবে। চারেরটা দেখছি চলো, চারেরটাই কি বলেছে, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফ, চিলড্রেনরা কি করে, মানে তারা মিসচিফ মানে হচ্ছে দুষ্টুমি, তারা দুষ্টুমি করার চেষ্টা করে, তাদের প্রবণতা থাকে, প্রোন মিন্স প্রবণতা, যেরকম অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলে না, তো প্রবণতা। ইফ দে হ্যাভ নাথিং টু ডু, তাদের যদি কোনো কাজ বাজ না থাকে বাচ্চাদের, তাদের দুষ্টুমি করার প্রবণতা থাকে। তো দেখো কি, কোথায় এরর আছে, মিসচিফ এই ওয়ার্ডটা সবসময় সিঙ্গুলারে থাকে, 1 নম্বর রুলসে আমরা পড়েছি, তাই জন্য তোমাদেরকে ওই ওয়ার্ড গুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে মিসচিফ হবে। আচ্ছা, যারা একেবারেই ধরো নতুন, আগে মানে এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত নও, তাদের হয়তো আজকে এরর কারেকশন গুলো করাচ্ছে একটু বিট প্রবলেম হতে পারে, কিন্তু তোমরা বাড়িতে কি করবে, যখন করবে আমি যে রুলস গুলো দিয়েছি ওয়ার্ড গুলো 4-5 বার একটু রিডিং করে নেবে, তাহলে মোটামুটি বেশিরভাগ ওয়ার্ড মাথায় থেকে যাবে, যেগুলো একটু মাথায় থাকবে না সেগুলো একটু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তারপরে আবার এই এরর কারেকশন গুলো করতে চেষ্টা করবে, দেখবে সব পারবে। ওকে, আচ্ছা, তারপরে চলো 5 নম্বর, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে রেয়ার্ড ইন দ্য হিলস, তাহলে শিপ ভেড়া, সিঙ্গুলারে থাকবে, শিপস হবে না। তাহলে শিপ ইজ ইকোনমিক্যালি ইউজফুল। আচ্ছা চলো তারপরে যাই, 6টা বলেছে আই হ্যাভ নট গান থ্রু দ্য লেটার, গো থ্রুর পাস্ট ফর্ম গন থ্রু দিয়েছে, গো ওয়েন্ট গন, ঠিক আছে, তো পাস্ট পার্টিসিপল ফর্ম, বলছে আমি এখনো লেটারটার বিষয়বস্তু পড়ে দেখিনি, মানে লেটারটা পড়ে দেখিনি এখনো বলছে। অ্যান্ড সো এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, গো থ্রু থেকে হয়েছে, হ্যাঁ, অ্যান্ড সো আই এম নট অ্যাওয়ার অফ ইটস কন্টেন্ট, এবং তাই এর বিষয়বস্তু কি আছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই। তো বিষয়বস্তু বলতে কন্টেন্টস বলা হয়, ঠিক আছে, কন্টেন্ট নয়, কন্টেন্ট এস হতে হবে। তারপরেরটাই যাব, I shall not attend the meeting since I have many works to complete,
বলছে আমি এই মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না, যেহেতু আমার অনেক কাজ আছে উইদিন অ্যালটেড টাইম, ওই অ্যালটেড টাইমের মধ্যে অনেক কাজ আমাকে কমপ্লিট করতে হবে তাই। আর এই ওয়ার্ক, এই ওয়ার্কটা না সিঙ্গুলার। কি কি? ওয়ার্ক, ফুড, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে মেনি ওয়ার্ক হবে না, যেহেতু সিঙ্গুলার মেনি তো বসাতেই পারবো না, কি হবে? মাছ ওয়ার্ক। ক্লিয়ার? নয়টা তোমরা পারবে, নয়টা তোমরা করো, 10এরটাও তোমরা পারবে, আনসার করো। নয়টা বলেছে ইট ইজ আ পিটি দ্যাট, খুব দুঃখের বিষয় যে ইভেন 5 years old boys আর এনগেজ ইন আ হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ, যে এমনকি 5 বছরের শিশুদেরকেও বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে লাগানো হয়েছে। বলো কোথায় এটা? আনসার করবে। কি বলেছে তাহলে? এই যে 5 years old বয়, কি বলেছে? 5-year-old বয়। ওকে, তারপরে সেন্টেন্সটি ভেরি গুড অনুস্মিতা, একদম ঠিক লিখেছো। 10এরটা, I gave him 200 rupees notes for depositing. ওকে, এটা একটু ইম্পর্টেন্ট রুলস আছে, স্টার দেবে। ওকে, প্রথমত দেখো এই যে নোটস আছে, একটা নাউন, ঠিক আছে? নাউনের আগে কখনো রুপিস হয় না, রুপি হয়। কি বললাম? এই যখন নোটস, এই নাউনটি রয়েছে তার আগে কখনো রুপিস হবে না, রুপি হয়। ওকে, আচ্ছা, দুটো 100 টাকার নোট দিয়েছে, এটার মানে কি? দুটো 100 টাকার নোট দিয়েছে। কটা দিয়েছে? দুটো দিয়েছে। টু সিঙ্গুলার না প্লুরাল? টু প্লুরাল, তাই জন্যে কিন্তু এখানে অন্য কালি নিয়ে দাঁড়াও। দেখি এটা তোমরা দেখতে পাও কিনা, এটা কালারটা কোথায় গেল? এই যে, তাই জন্য কিন্তু নোটসটা হলো। দেখো বুঝতে পারলে কিনা? বুঝতে পারছো? ওকে, হুম। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 11-এ। বলছে ইট ইজ নট মাই বিজনেস টু গিভ অ্যান অ্যাডভাইস টু দোজ হু আর নট সেন্সিবল এনাফ টু ডিল উইথ দেয়ার ওন প্রবলেম। বলছে এটা আমার বিজনেসের মধ্যে পড়ে না, অর্থাৎ আমার কাজের মধ্যে পড়ে না যে যারা সেন্সিবল নয় তাদের প্রবলেম আমি সলভ করব। ওকে, দেখো এখানে অ্যাডভাইস তো সিঙ্গুলারে আছে, কিন্তু তার আগে এ অ্যান কিছু বসানো যাবে না। ঠিক আছে, যে সিঙ্গুলার নাউন গুলো আমরা পড়েছি 1 নম্বর রুলসে, তাদের আগে এ বা অ্যান বসানো যাবে না। একটু লিখে নেবে তোমরা, ডোন্ট ইউজ এ অর অ্যান বিফোর দ্য সিঙ্গুলার নাউন্স। সিঙ্গুলার নাউনের আগে এ বা অ্যান বসানো যাবে না। আচ্ছা, 12টায় চলে যাই। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস বাট ইট ইজ সামবডিজ এলস। এটা বলতে পারবে কোথায় ভুল আছে? 12টা একটু দেখো তোমরা। দেখো বলেছে যে মোট কথা সামবডিজ এলস, দেখো। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা, সরি এখানে বডি হবে, বুঝলে? একটু ভুল লেখা হয়ে গেছে, সামবডি হবে। তো সামবডি এলসেস হবে। ওকে, সামবডি এলসেস। সামবডি এলসেস, সামবডিজ এলস হয় না, সামবডি এলসেস। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আজকে আমরা এই কটাই করব, এরপরে আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো আমি তোমাদের হোমওয়ার্কে দেব। তোমরা বাড়িতে যে রুলস গুলো আজকে করানো হয়েছে পড়বে, এবং তারপরে সেইগুলো অ্যাটেন্ড করবে, এবং আজকে যে কটা করানো হলো সেগুলোও অ্যাটেন্ড করবে। ওকে, বুঝতে পারবে তাহলে। বলেছে দ্য মিসপ্লেসড, সরি,
she misplaced her spectacle, is now feeling great difficulty in studying. পুরোটা সেন্টেন্স পড়ে আমরা মানে পেলাম ওর এখন পড়তে অসুবিধা হচ্ছে, তাই কেন? ওর স্পেকটাকেল হারিয়ে ফেলেছে, মানে কি চশমা হারিয়ে ফেলেছে। যদি চশমা হয় তাহলে তো স্পেকটাকেল নয়, স্পেকটাকেলস মানে চশমা। আর শুধু স্পেকটাকেল মানে কি? শুধু স্পেকটাকেল মানে দৃশ্য, মানে সিনারি। ওকে, চলো তারপরে দেখি 14টা। Arabian Nights are a collection of very interesting episodes of adventure. তো Arabian Nights হচ্ছে একটা বইয়ের নাম যেটা একটা অ্যাডভেঞ্চারাস গল্প রয়েছে। তো এই গল্পটার নামই হচ্ছে Arabian Nights, সিঙ্গুলার, তাই জন্য আর হবে না, কি হবে? ইজ। 15টা, 15 সেন্টেন্সটি তোমরা পড়ো। ভেরি গুড। অনুস্মিতা বেশ ভালো অ্যাটেন্ড করছো, বর্ণালীও ভালো অ্যাটেন্ড করছো। ভিভো, তোমার নাম তো আমি জানি না, ফোনের নামটা দিয়ে এসছে, সবার আনসার বেশ ভালো এসেছে। 15এরটা, আই হোপ টু ভিজিট মাই আঙ্কেল অনলি নেক্সট ইয়ার ডিউরিং সামার ভেকেশনস। সামার ভেকেশনে আমি আমার আঙ্কেলের বাড়িতে যাব নেক্সট ইয়ার, তাই তো? আচ্ছা, আমরা সামার ভেকেশন বলি, ভেকেশনস বলি না, ওয়ার্ডটা ভুল দেয়া আছে, সামার ভেকেশন, এসটা কেটে দেবো। ভেরি গুড। ভিভো V2428, তুমি ভালো আনসার দিয়েছো। আচ্ছা, সবাই পারলে কি করবে বলো তো, তোমাদের নামটা লিখে নেবে, বুঝলে? তাহলে আমার মানে নাম ধরে ডাকতে সুবিধা হবে। ওকে। 16টা, রেশন হ্যাজ রান আউট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ বিন ইনফর্ম। রেশন ফুরিয়ে গেছে, এই রেশন ওয়ার্ডটাকে আমরা প্লুরালে ইউজ করি। দেখো, সব তো ওয়ার্ড গুলোকে আর রুলস এর আওতায় আনা যায় না, তাই আমরা যখন প্র্যাকটিস করতে যাব বেশ নতুন কিছু কিছু শিখবো, ঠিক আছে? দেখো তাহলে কি হবে, রেশন, যেহেতু এটা প্লুরাল, এর সাথে ভার্বও প্লুরাল হবে, হ্যাভ। 17টা তোমরা করো, 17 তোমরা করবে। 18টাও তোমরা করবে, 17 এর আনসার দেবে। 17 এর আনসার দাও। বলছে দ্য টেবলস উড ইজ ইনফেস্টেড উইথ মাইট। মাইট বলতে কি, সেই কাঠে কি পোকা লাগে? উই পোকা। তো ওই টেবিলের কাঠটাতে উই পোকা লেগেছে, অ্যান্ড আই এম লাইকলি টু ডিসপোজ ইট অফ, আমি এটাকে ফেলে দেবো। ওকে, এখানে দেখো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি, ইনফেস্টেড উইথ, মাথায় রাখবে। একটা ফ্রেজাল ভার্ব আমরা পেয়েছি, গো থ্রু মানে পড়া, রিড, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এখানে কোথায় এরা রয়েছে? আচ্ছা, এই যে টেবল উড, কোন ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ প্রাণহীন বস্তু বা লাইফলেস অবজেক্টের সাথে কখনো অ্যাপোস্ট্রফ এস আমরা বসাতে পারি না। মানুষের সাথে অ্যাপোস্ট্রফ এস, রামস হাউস, ঠিক আছে? কোনো মানুষের সাথে বা জীবন্ত কোনো কিছুর সাথে আমরা অ্যাপোস্ট্রফ এস বসাতে পারি, কিন্তু লাইফলেস কোনো অবজেক্টের সাথে বা ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে আমরা কখনোই অ্যাপোস্ট্রফ এস বসাতে পারি না। তাহলে এটা কি লিখবো? দা উড অফ দ্য টেবল। ওকে, আচ্ছা, দ্য টেবিল অফ উড নয়, ওটা একটু চেঞ্জ করে নেবে, দ্য উড অফ দ্য টেবল। ওকে, আচ্ছা 18এরটা চলে আসি। দ্য মরাল অফ দ্য আর্মি, ঠিক আছে, ওয়াজ ভেরি হাই, বিকজ মরাল বলতে কিন্তু সাহস বা স্ট্রেংথ এরকম বোঝায়, সাহস, বোল্ডনেস। ওকে, মরাল অফ দ্য আর্মি ওয়াজ হাই বিকজ দ্য নিউজ কামিং ফ্রম দ্য ফ্রন্ট আর ভেরি এনকারেজিং। আর্মিদের কনফিডেন্স, মরাল বলতে কনফিডেন্স বোঝানো হয়, নতুন ওয়ার্ড শিখলে কনফিডেন্স, ঠিক আছে? কনফিডেন্স লিখে নেবে।
আর আর মরাল, যেগুলো স্টোরি আমরা পড়তাম নৈতিকতার, মরাল মানে হচ্ছে এথিক্স। ওকে, তো এখানে কিন্তু কনফিডেন্স তো ইয়েদের আর্মিদের কনফিডেন্স হাই কিসের জন্য? তার কারণ ফ্রন্টিয়ার থেকে, যুদ্ধক্ষেত্র থেকে যে নিউজ গুলো আসছে সেগুলো খুবই এনকারেজিং, হয়তো তারাই জিতে যাচ্ছে তাই জন্য এনকারেজিং হচ্ছে। তাহলে এখানে নিউজ বলেছে, নিউজ দেখতে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, তাই জন্য এখানে আর হবে না, কি হবে এখানে? ইজ হবে। ক্লিয়ার? আজকে যতটা করানো হলো তোমাদের কারোর বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একবার জানাও তো। এখানে বেসিক্যালি যে ওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এগুলো ইজি হয়ে যাবে। এরপরে একটা ওয়ার্কশিট আছে তোমাদের হোমওয়ার্কের জন্য, সেটা তোমরা করবে, নেক্সট ডে আমি সলভ করে দেবো। ওকে, চলো তাহলে, থ্যাংক ইউ। আজকে আজকে এই অবধি ক্লাস থাক, আমরা নেক্সট ডে প্রোনাউন শুরু করব এবং তোমাদের হোমওয়ার্ক যেটা থাকলো সেটা একটু সলভ করে নেবো নেক্সট ডে। ওকে, থ্যাংক ইউ।